উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, জেনারেল সেক্রেটারি অভিষেক, অরূপ, ববি, সুদীপদা, সৌগতদা সহ আমাদের ছাত্র, যুব, জয়ী, জয় হিন্দ, তৃণমূল যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, সংখ্যালঘু সেল, তপশিলি আদিবাসী সেল, জয় জোহার, আমাদের সকলেই এখানে আছেন। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সমাজের বুদ্ধিজীবীরা, সাহিত্যজীবীরা, চিত্রকার, শিল্পী, চলচ্চিত্র জগৎ সবাই এখানে আছেন। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম জানাচ্ছি। এটা বর্ষাকাল, শ্রাবণ মাস, শ্রাবণের বাড়িধারা আমাদের প্রতিবারই ভেজায় এবং এটা আমরা মনে করি, যদি ভাবেন এটা আশীর্বাদ, এটা আশীর্বাদ, যদি ভাবেন এটা শহীদদের চোখের জল, এটা চোখের জল। এই জলটা আমাদের একটু থাকেই, কারণ এই জল ছাড়া কখনো মানুষ বাঁচে না। জলের আরেক নাম জীবন। আজকে আমি আসবার সময় লক্ষ্য করছিলাম, লক্ষাধিক লোক ঢুকতে পারেনি, তারা রেড রোডের চারিপাশে অপেক্ষা করছে আর মাইকে শুনছে। আমি প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই পঞ্চায়েতের স্তরে বিপুল জয়ের জন্য। আমার সকল সহকর্মী ভাই বোনেদের অভিনন্দন জানাই, সালাম জানাই, জয় জোহর জানাই, দণ্ডবত জানাই। এছাড়াও আগামী দিনও আপনাদের বলবো, শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার পরেও ভোটগুলো যখন সরকার অনুমতি দেবে, নির্বাচন কমিশন দেবে, শান্তিপূর্ণভাবে সেগুলো গঠন করবেন। আমি প্রথমেই বলি, যারা হুড়োহুড়ি করছেন একটু শান্ত হয়ে দাঁড়ান। আমি জানি বসার জায়গা নেই, ভিজে গেছে পুরোটা। আমি প্রথমেই বলি, আমরা সলিডারিটি জানাই। উই কনভে আওয়ার সলিডারিটি to Manipur people. On behalf of Bengal, on behalf of India, we want to tell that yes, we are with you. मणिपुरे जा चलছে, जो चल रहा है, बेटी बचाओ स्लोगन दिया ने आप लोगों ने। भाजपा, कहा गया आपका बेटी बचाओ स्लोगन? आज बेटी जला रहा है, आज बेटी जल रहा है, आज मणिपुर जल रहा है, आज पूरा देश जल रहा है। बिल्किस को जो मर्डर केस का, बिल्किस का, वो भी आप छोड़ दिया। रेस्लर के लिए जिसका खिलाफ में केस था, उसको भी आप लोगों ने बेल करा दिया। आज महिला का इज्जत लेके आज लूट कर रहा है। महिला कौन है? हमारा माँ है, हमारा अम्मा है, हमारा बहन है, हमारा सिस्टर है। अगर महिला का इज्जत आप लेंगे तो सुन लीजिए, आने वाला चुनाव में महिला लोगों ने आपको इंडिया से दूर में फेंक देंगे राजनीति के लिए। মনে রাখবেন, মায়েরা বোনেরা আমাদের দুর্গা, আমাদের কালী, আমাদের সতী, আমাদের সাবিত্রী, আমাদের সীতা, আমাদের অরুন্ধতী, আমাদের রোশনারা, আমাদের জাহানারা, আমাদের বীরবাহা, আমাদের সাহা মুন্ডা থেকে শুরু করে, ভূমিজ সম্প্রদায় থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সকল মতুয়া থেকে শুরু করে সব ভাই বোনেরাই, সমস্ত মা বোনেরাই আমাদের মা বোন সারা দেশের। আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কারণ
আমরা 5 বার পর পর ফার্স্ট হয়েছিলাম ইন্ডিয়াতে। আমাদের পারফরমেন্স নাম্বার 1। 7,000 কোটি টাকা আমরা পাই যারা কাজ করেছে 100 দিনের গরিব মানুষ, সেই টাকা তাদের দেয়া হয়নি। আর 25 কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে, 100 কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে ভারত সরকার, গিফট দিয়ে সার্টিফিকেট কিনছে। আর আজকে 100 দিনের কাজ, যা গরিব মানুষের জন্য, সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিষেক যে কথা বলেছেন ছাত্র যুবর পক্ষ থেকে, যে 2রা অক্টোবর আমরা দিল্লিতে ধর্ণা করব যদি আমাদের প্রাপ্য টাকা না দেওয়া হয়, কারণ তোমরা আমাদের টাকা তুলে নিয়ে যাও জিএসটি থেকে, এবং সেই টাকা আমাদের টাকার ভাগ তোমরা আমাদের দাওনি। যদি এর মধ্যে টাকা না দাও, তাহলে কিন্তু গান্ধীজির জন্মদিনে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, আমরা সবাই দিল্লি যাব। রাস্তায় যদি আটকানো হয়, যেখানে আটকাবেন সেখান থেকেই দিল্লির আওয়াজ যাবে। 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে, কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে, বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে। 100 কিলোমিটার দূরে করবে, যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয়, এবং ব্লকে ব্লকে করবে, এবং 100 মিটার 100 মিটার দূরে ইলেকশন, যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয়, 100 মিটার দূরে, যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে, যে তোমরা যে আমাদের টাকা বন্ধ, কারণ বিজেপি নেতারা এখানে বলছে 100 দিনের কাজের টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি, বাংলার আবাস যোজনার টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি, রাস্তা তৈরির টাকা তো আমরা বন্ধ করে দিয়েছি। তা তোমরা যদি বন্ধ করে দাও, তোমরা তো সরকার নও, তো তোমাদের জবাব দিতে হবে। তুমি 100 দিনের কাজ না করলে আগে দিল্লি থেকে টাকা চেয়ে আনো, তারপরে কোনো কথা হবে। এখান থেকে বসে বলবে বাংলাকে ভাতে মারো, বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী, মনে রাখবেন। আজকে আমি খুশি যে 24-এর আগে আমরা ইন্ডিয়া নামে একটি জোট, ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ভারত এই ব্যানারে হবে, এবং আগামী দিন ইন্ডিয়া, আমরা চেয়ারকে কেয়ার করি না, কোনো চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক। তার কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। সব সীমা লঙ্ঘন পার করে দিয়েছে। আর আমি বক্তৃতা বেশি দিতে পছন্দ করি না। সবাই একই কথা বলেছে, আপনারা জানেন। বাংলায় এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে, ঐক্যশ্রী থেকে, মেধাশ্রী থেকে, ওবিসি থেকে, জয় জোহর থেকে, জয় বাংলা থেকে, বিনা পয়সায় রেশন থেকে, এত প্রোগ্রাম আছে, প্রায় 67টা মতো। আর কোনো রাজ্যে নেই, সারা বিশ্বে নেই। সোশ্যাল সিকিউরিটিতে আমরা নাম্বার 1। তাই আজকে জ্বলছে আর লুচির মতো ফুলছে। আজকে নীতি আয়োগ কি বলছে? পশ্চিমবাংলা 11% দারিদ্রতা কমিয়ে দিয়েছে এই 1 বছরে, আর 10 বছরের হিসেবে 26%। এমপ্লয়মেন্ট, চাকরি, কর্মসংস্থান 40% বাংলায়,
বেড়েছে, আর অল ইন্ডিয়ায় 45% কমেছে। পঞ্চায়েতে কটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, তার জন্য আমরা কেউ তাকে সাপোর্ট করি না। প্রত্যেকটা কেসে অ্যাকশন নেওয়া হয়েছে। 70,000 বাংলা পুলিশ ছিল, কিন্তু 80,000 দিল্লির পুলিশ ছিল। যারা কিছু নেতিবাচক ব্যক্তি শুধু এবিপি আনন্দ দেখে মনে করে যে ওরা যেটা বলছে সেটাই সত্যি, মিডিয়া ট্রায়াল, আমি তাদের বলবো বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবেন আজ 21শে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে জেলে পুরবে, নয় আপনাকে জেলে পুরবে। আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। এবার বলুন, বুদ্ধদেব বাবুর আমলে সিপিএম এর বন্ধুরা, মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি। বলুন আপনারা, বুদ্ধদেব বাবুর আমলে 2003-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, কত মানুষ খুন হয়েছিল? 89 জন। 2008-এ খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন 39 জন। পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে একটা বাড়িতে 4 জন দাঁড়ায়, বাপ বেটাতেও অনেক সময় ঝগড়া হয়, মা মেয়েতেও ঝগড়া হয়, কে কাকে ভোট দেবে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে। এটা সামাজিক প্রবলেম। নির্বাচনে সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয় অরাজনৈতিক পঞ্চায়েত আছে। কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করে নিয়ে এসে, এটা সিপিএম এর আমল থেকে তৈরি হওয়া, এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। এবারেও আমি মনে করি পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে। তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে খুন করবে কি বিজেপির বন্ধুরা? হিসেবটা মানুষকে দিন। 71,000 বুথে ইলেকশন হলো, 3টে জায়গায় গোলমাল হলো। 71,000 বুথে ইলেকশন হলো, আর গোলমাল হলো 3টে জায়গায়। একটা ভাঙর, ওই হাঙররা গন্ডগোল করেছে। একটা ডোমকলে আমরা জিতিনি, আমরা হেরেছি, গন্ডগোল করে জিতেছে। একটা গন্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপড়ার ওদিকে, আর কুচবিহারে মারা গেছে একজন। এই তো ঘটনা। আর তৃণমূলের 18 জন খুন হয়েছে, সিপিএমের 3 জন খুন হয়েছে, বিজেপির 3 জন খুন হয়েছে, বাদবাকি আদার্স। এর মধ্যে পার্সোনাল এনিমিটিও আছে। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। মনে রাখবেন, আমরা হ্যাভস আর হ্যাভ নটস করি না। আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করি না। মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয় আমার বোন। আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না, মৃত্যুকে কেউ আমরা কামনা করি না। আমি এখন থেকে ছাত্র যুবদের বলবো, বিজেপির এখন প্ল্যান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে, ওই পুলমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়, নিজেরাই ফেক নাটক তৈরি করবে, সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করবার চক্রান্ত করেছে। তার কারণ প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে
বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম করেছেন। যদি प्लानिंग ना থাকে, प्रधानमंत्री आपका पास मेरे को एक ही विनती है, क्या मणिपुर का घटना में आपको थोड़ा से भी दिल नहीं दिखाया? अब बंगाल के ऊपर उंगली हिलाता है, आप बंगाल के ऊपर उंगली हिलाता है, आपको दिल में थोड़ा भी माँ बहन के लिए प्यार नहीं है, उसको इज्जत के लिए प्यार नहीं है। कितना दिन बेटी जलेगा, कितना दिन दलित जलेगा, कितना दिन माइनॉरिटीज को मरेगा, कितना दिन शेड्यूल कास्ट को मरेगा, कितना दिन इंसान को मरेगा। आप लोग तो इंसान को हत्या करने का सौदागर हो, आप लोग तो इंसान को हत्या करने का जुल्म करते हैं। इसी के लिए आप लोग ये याद जरूर करना कि मणिपुर हम लोग नहीं छोड़ने वाला हूं। नॉर्थ ईस्टर्न सिस्टर्स इज आवर सिस्टर्स। आप बंगाल में क्या किया? 154 सेंट्रल टीम भेजा। अगर एक कौवा भी रोता है तो आप एक कमीशन भेज देता है। अगर एक कौवा भी चिल्लाते हैं तो एक सेंट्रल टीम भेज देता है। 155-56 सेंट्रल टीम आपने भेजा। हर चीज पे हमारा लोगों को अरेस्ट किया और कहते हैं कि हम सबको गिरफ्तार करेंगे, अरेस्ट करेंगे। बीजेपी नेता कहते हैं हमको पता है कैसे बंगाल को प्रेसिडेंट रूल बनाना चाहिए, हम तैयार है, हम तैयार कर रहे हैं, हम प्लानिंग कर रहे हैं। ओपन वीडियो में कहा है। मोदी जी थोड़ा तो सोचो, सरकार अलग है, पार्टी अलग है। आज हम पार्टी का ओर से बोल रहा है, सरकार का ओर से नहीं। लेकिन हम ये बात जरूर कहेंगे कि आप थोड़ा आपको दिल को बड़ा बनाओ। आप फॉरेन सपोर्ट करते हैं, उसके मेरे कुछ कहने नहीं है, आप जा सकते हैं। लेकिन विदेश जाके आप देश को लिए रोता है, और देश में जो लोग आपके लिए रोता है उसको लिए आपका क्या कहना है? इसी के लिए मैं कहना चाहूंगी, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूरे खुदा होता है। हम कहने चाहूंगी कि साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। आप आगे अभी चाहते हैं देश तोड़े, जाति दंगा बनाए, हिंदू मुसलमान दंगा बनाए, राजवंशी कामतापुरी दंगा बनाए, बंगाल में दार्जिलिंग तोड़े, नॉर्थ बंगाल साउथ बंगाल तोड़े, हिंदू मुसलमान तोड़े, हमारा राजवंशी भाई बहन के तोड़े। ऐसा काम आप लोगों ने करते हैं। लेकिन कभी सोचा पेट्रोल का भाव कितना है? प्राइस राइस कितना है? टमाटो का प्राइस है 120 रुपीज, 120 रुपया तो खाली एक टमाटो को, 1 केजी टमाटो को भाव है। कभी सोचा आपने प्राइस राइस कैसे बढ़ रहा है? किसान को फर्टिलाइजर नहीं मिल रहा है, किसान को दिक्कत हो रहा है। चुनाव आएगा, अब झूठा जुमला बनाएंगे, इसको ये देगा, उसको 15 लाख देगा, उसको 30 लाख देगा, उसको 40 लाख देगा, इसको उजाला देगा, इसको रुपया देगा। उसका बाद घर घर में एक ही डाक, मोदी जाग, मोदी जाग। শুনুন, আমি একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার লোক। 34 বছর লড়াই করেছি ছোট্টবেলা থেকে সিপিএম এর সাথে। আজকে কেউ কেউ নেতিবাচক মনে বলেন, বলতেই পারেন, এটা তাদের অধিকার। খুন খারাপির রাজনীতি চলছে। একবারও ভেবে দেখেছেন? কদিন আগে রথযাত্রায় একটা রথে দড়ি টানতে গিয়ে ত্রিপুরায় 26 জন মারা গেল। আমরা কিন্তু সমালোচনা করিনি। নমো গঙ্গে না নমামি গঙ্গে 26 জন মারা গেল, हमने कुछ नहीं बोला। ट्रेन एक्सीडेंटे एत लोक मारा गেল, আমরা সবাইকে চাকরি দিয়েছি, সবাইকে সাহায্য করেছি। हमने मोदी जी आपको गवर्नमेंट को खिलाफ में नहीं बोला, लेकिन आप पंचायत इलेक्शन लेकर
वायलेंस वायलेंस करते हैं। जो दिन से हम लोगों ने जीता है 21 से, आज भी 21 जुलाई है, 2-3 साल का बराबर होता है, लेकिन आप लोगों ने क्या नहीं कहा तृणमूल कांग्रेस को? क्या नहीं कहा? क्या नहीं बताया? 2 साल हो गया, अभी भी 3.5 साल नहीं, 2 साल हो गया, अभी भी आपको आवाज चल रहा है बेंगल को बदनाम करने के लिए। আপনারা বাংলার বদনাম করছেন, বাংলার অসম্মান করছেন। আমি সংবাদ মাধ্যমকে হাত জোর করে অনুরোধ করব, আমাকে যা পারেন আপনারা বলুন। সারা জীবন আমি গালি খেয়ে গেছি, আমি সারা জীবন গালি খাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি কেউ নই, আমি একজন সাধারণ লোক, আমার গায়ে ফোসকা পড়বে না। কিন্তু দয়া করে বাংলাকে অসম্মান করাবেন না। সন্ধ্যেবেলায় চায়ের আসর বসিয়ে কয়েকটা লোককে নিয়ে এসে বাংলার বদনাম আর করবেন না, বাংলার ছাত্র যুবকে অসম্মান করবেন না, বাংলার মানুষকে অসম্মান করবেন না, বাংলার সংখ্যালঘুদের অসম্মান করবেন না, বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাইকে অসম্মান করবেন না। দয়া করে ভাবুন যেটা বলছে ওরা ঠিক বলছে কিনা। নিউজটা তো আপনার চ্যানেলে, মিডিয়া চ্যানেলে হচ্ছে। আরে একটা ঘটনা যদি ঘটে, যতক্ষণ তার পানিশমেন্ট না হচ্ছে আপনি আগেই মিডিয়া ট্রায়াল করে বলে দিচ্ছেন ও চোর, ও ডাকাত। তাদের সম্মান নেই, তাদের ছেলে মেয়ে নেই, তাদের বাড়িঘর নেই, সব কিছু আছে, তা সত্ত্বেও আপনারা অসম্মান করছেন। এটা করবেন না। বৃষ্টি আমার হয় 21 জুলাই, এই বৃষ্টি বলে দিচ্ছে 24 জুলাই, 24 আগামী 24 সৃষ্টি হবে, ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে, ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে, উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য। যতদিন আপনি 100 দিনের কাজের টাকা আমাদের ফেরত না দিচ্ছেন, মানুষ কি কাজ করবে না? করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি এবং আমিও সেটা নিয়ে ভাবছি, আমার নিজেরও চিন্তা ভাবনা আছে। 100 দিনের কাজ বন্ধ করলেও মনে রাখবেন আমরা কিন্তু অলরেডি আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের 26 দিনের কাজ আমরা করিয়েছি। আমরা যদি 26 দিনের কাজ করাতে পারি তাহলে মনে রাখবেন বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে 100 দিন না হলেও 40-50 দিনের কাজ করাতেই পারে। তাই একটা প্রোগ্রাম আমরা আগামী দিন নেব, বাংলায় 100 দিনের কাজ, বাংলার সরকারের টাকায়। প্রোগ্রামটার নাম দেব খেলা হবে, এবং গরিব মানুষ যাতে কাজ পায়, কর্মসৃষ্টি যাতে হয়, তার জন্য বাংলার এই কাজের সৃষ্টির নাম হবে খেলা হবে। অর্থাৎ দেখা হবে, কাজ করতে করতেই মানুষ বেছে নেবে 2024-এ কোন গভর্নমেন্ট আসবে আর কোন গভর্নমেন্ট আসবে না। এই গভর্নমেंट আসলে गणतंत्र और थकबे ना। अगर ये मोदी सरकार आएगा तो लोकतंत्र नहीं रहेगा, अगर ये बीजेपी गवर्नमेंट आएगा तो जनता नहीं रहेगा, कोई डेमोक्रेसी नहीं रहेगा, कोई माँ बहन का इज्जत नहीं रहेगा। उसको फेंक दो, उसको फेंक दो, तब तो आपको शांति मिलेगा। हम कुर्सी नहीं चाहते हैं, हम शांति चाहते हैं। वो देश को बेचने जाता है, हम देश को रक्षा करने चाहते हैं। देश के আমরা রক্ষা করতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই। সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে আমার কাছে প্রায় 3 লক্ষ ফোন এসছে, এবং যেগুলো হসপিটাল গঠিত কাজ সেগুলো আমরা করে দিয়েছি। তাছাড়াও মোটামুটি আমার কাছে 70 থেকে 80 হাজার ওল্ড এজ পেনশনের রিকোয়েস্ট এসছে, আমি করে দেব। আমি আপনাদের বলি, আমরা আরও কয়েক লক্ষ ওল্ড এজ পেনশন করতে যাচ্ছি আমাদের টাকা দিয়ে, এটা সেন্ট্রালের টাকা দিয়ে নয়। কারণ অনেক ওল্ড এজ আছে, কেউ লক্ষ্মী ভাণ্ডারে অ্যাডজাস্ট হবে, কেউ সংখ্যালঘু তার এতে অ্যাডজাস্ট হবে, কেউ অন্য কোনো স্কিমে অ্যাডজাস্ট হবে। আমরা আরও কয়েক লক্ষ দেব। 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি, আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব।
আর আমার কাছে 70-80 হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে, আমি সেটাকেও ঢুকিয়ে দেবো। অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে 2বার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করব না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে, শুধু বিজেপি নেতাদের কথায়। আর 100 দিনের কাজ আমি বলেছি, 100 দিনের কাজ এমনিতেই 30-40 দিন হয়, আমরা বেশি করতাম। ওই কাজটা যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেবে আর যতক্ষণ পর্যন্ত 100 দিনের কাজ ক্লিয়ার না করবে, আমরা মানুষকে 100 দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরই দেব। সেটার নাম হবে খেলা হবে। আজকে তুমি ক্ষমতায় আছো, তাই তুমি আমার টাকা বন্ধ করেছো, তাই তুমি আজকে ভাতে মারছো। কাল যখন তুমি ক্ষমতায় থাকবে না, কেউ তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। একমাত্র দাঙ্গা করা, হিংসা করা, এইটাই তো তোমাদের কাজ, আর তো কোনো কাজ তোমাদের নেই। তাই তোমাদের বলছি, তৃণমূল কংগ্রেসকে এত দুর্বল ভাবলে হবে না। তৃণমূল কংগ্রেস এক শক্তিশালী রাজনৈতিক দল। তৃণমূল মানে তৃণমূল একটা আবেগ, তৃণমূল মানে তৃণমূল একটা বিবেক, তৃণমূল নামে তৃণমূল হচ্ছে একটা প্লাবন, তৃণমূল নামে একতা, তৃণমূল মানে সম্প্রীতি, তৃণমূল নামে শান্তি, তৃণমূল মানে মনে রাখবেন, তৃণমূল নামে আমার বিবেক, তৃণমূল নামে জাগরণ, তৃণমূল নামে নবজোয়ার, তৃণমূল নামে নবপ্লবন, তৃণমূল নামে যৌবনের জয়, তৃণমূল নামে ছাত্রছাত্রীর জয়, তৃণমূল নামে সংখ্যালঘুর জয়, তৃণমূল নামে আদিবাসীদের জয়, তৃণমূল মানে তপসীদের জয়, তৃণমূল নামে সমস্ত মানুষের জয় এবং ভারতবর্ষের জয়। ইন্ডিয়া লড়বে, তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলে দিয়েছি, আমাদের চাওয়ার কিছু নেই, আমরা একটাই চাই, ইন্ডিয়া, লেট ইন্ডিয়া উইন, लेट बीजेपी लूज। हिंदुस्तान, भारत जीतेगा और मोदी हारेगा और भाजपा हारेगा। यही हमारा एक ही स्लोगन है और कोई दूसरा स्लोगन नहीं है। और ये स्लोगन में हम काम करें तो हम जय बांग्ला जैसे कहते हैं, 2024 में जय बांग्ला का साथ हम दो जय इंडिया का स्लोगन भी, नारा भी लगाएंगे और हम सब प्रोग्राम में ये स्लोगन को पॉपुलर करेंगे। ऑन बिहाफ ऑफ तृणमूल कांग्रेस, आई कॉन्ग्रेचुलेट ऑल द 26 पॉलिटिकल पार्टीज हु केम टुगेदर। जो एक साथ में हुआ है वही होता है एक सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो हम लोग एक साथ में करेंगे। इसी के लिए थोड़ा बारिश हुआ फिर चला गया। कखनो कखनो दुख आसबे, चिरदिन समान थाके ना, मने राखबेन दुख आसबे, धैर्य धरुन, आबार चले जाबे, सह्य करते शिखुन। और शांति और मानविकता, मानविकता एटा आमादेर लड़ाई। आमरा अत्याचार करब ना, आमरा अनाचारे मानुषके मरते देब ना, आमरा अनाहारे मरते देब ना। आमार पाशेर बाड़िर जोदि केउ एकटू खाबार ना पाय, ताके आमी आमार खाबार थेके अर्धेक खाबार भाग करे देब, कारण रोटी कपड़ा माकान ए हमारा हिंदुस्तान। और बांग्ला में तो हम फ्री रेशन देता ही है, बिना पैसा में चावल देता है। लेकिन पूछिए ओहे नंदलाल, बिना पैसा चाल फुटছে, 1100 रुपया का गैस में फुट रहा है बिना पैसा का चावल। 1100 টাকার গ্যাসে ফুটছে बिना पैसा चाल। जवाब देवे कि तार कोई जवाब है देने के लिए? नहीं है। इसी के लिए आप लोग पंचायत इलेक्शन का जीतने का बाद जो जो वादा किया है जनता को,
আপনারা যা যা শপথ করেছেন মা মাটি মানুষকে, সেগুলো পালন করবেন। আর আমি দেখতে চাই আমাদের পঞ্চায়েতগুলো সিপিএমের কায়দায় নয়, মা মাটি মানুষের কায়দায় ভালো করে কাজ করবে, মানুষের কাজ করবে। বাদবাকি আমাদের সরকার জনগণের সরকার, আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, আমাদের সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার, আমাদের সরকার মানুষের সরকার। তাই এ সরকার মনে করে মানুষ বাঁচলে আমরা বাঁচব, মানুষ থাকলে আমরা থাকব। মানুষের জয় হোক, সত্যের জয় হোক, মানবিকতার জয় হোক। আমি কথা বলছি, আমার সাথে অরবিন্দেরও কথা হয়েছে। আমরা চাইছি ইন্ডিয়া থেকে একটা টিম আমরা মণিপুরে যাই, চিফ মিনিস্টারদের টিম, এবং সেখানে গিয়ে আমরা ক্যাম্পে গিয়ে মিলিত হই, তাদের সাথে দেখা করি। তারাও চাইছে। এটা যদি সব পার্টি মিলে এগ্রিড করে তাহলে আমরা নিশ্চয়ই যাব। আমি আমার মিটিংয়ের শেষে 1 মিনিট অনুরোধ করব, মণিপুরে মা বোনেদের, প্রচুর মা বোনেদের হত্যা করা হয়েছে। কত যে মানুষ মরে গেছে আমরা জানি না। দিল্লি এনআরসি থেকে শুরু করে, কেয়া থেকে শুরু করে, বিলকিস থেকে শুরু করে, একেবারে মণিপুর থেকে শুরু করে এনকাউন্টারে ইউপিতে 1000-এর বেশি লোক খুন হয়ে গেছে। বিজেপি রাজ্যগুলোতে খুন হলে কোনো প্রেসকে বলতে দেয় না, অপরাধীদের ছেড়ে দেয়, রেপিস্টদের ছেড়ে দেয়। আমরা কিন্তু এটা করিনি। আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি 700 জনের ওপর, আরও 87 জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি, কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল। তাই আমি সবাইকে বলতে পারি, মণিপুরে যে নির্যাতন, যে বর্বরতার লজ্জা, অসভ্যতা, বর্বরতার ধিক 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 ধিক্কার জানিয়ে পৃথিবীর অন্যতম সভ্যতার লজ্জা যা ঘটেছে আমার বোনেদের ওপরে, আমার ট্রাইবেল বোনেদের ওপরে, দলিতদের ওপরে, সাধারণ ভাই বোনেদের ওপরে, যারা মারা গিয়েছেন তাদের প্রতি সলিডারিটি জানিয়ে আসুন আমরা 1 মিনিট, এবং যে বোনেদের রাস্তায় যেভাবে উল্লঙ্ঘন করে নির্যাতন করেছে, আমরা তাদের বলি, তোমরা বীর, সহস্র বীর নারী, ভয় পেও না, এগিয়ে যাও, তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমাদের এই ফাইটের জন্য, তোমাদের এই লড়াইয়ের জন্য। আমরা জাতি দাঙ্গা চাই না, কিন্তু আমরা শান্তি চাই। শান্তির উদ্দেশ্যে আসুন মণিপুরের জন্য এবং সহ সারা দেশের জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করি। জয় হিন্দ, জয় বাংলা, জয় ইন্ডিয়া, বন্দে মাতরম। আগামী দিনের আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করে আপনাদের পাঠাবো। সমস্ত শিল্পীদের নিয়ে, খেলোয়াড়দের নিয়ে, তপশিলীদের নিয়ে, আদিবাসীদের নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে, মা বোনেদের নিয়ে, ছাত্র যৌবনদের নিয়ে, কৃষক শ্রমিককে নিয়ে। আজকে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমিকরা, প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত পায় না। বিএসএনএল কর্মীরা, আমি আসছিলাম, আমায় বলছিল, দিদি আমাদের সব চাকরি উঠে যাচ্ছে, সব পাবলিক সেক্টর বন্ধ করে দিচ্ছে। এসবের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আওয়াজ জোরদার করতে হবে। কি লড়াই হবে? লড়াই আরো বেশি করে হবে। 2024 হবে, 2024 ইন্ডিয়া জিতবে। 2024 আমরা এক হয়ে লড়াই করব। আমরা মানুষকে ভালোবাসবো, সবাইকে নিয়ে চলবো, এক জাতি এক প্রাণ একতা মানব। তাহলে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ ধন্যবাদ মামাটি মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ ধন্যবাদ আলিপুরদুয়ার জিন্দাবাদ জলপাইগুড়ি ধন্যবাদ কুচবিহার ধন্যবাদ দার্জিলিং ধন্যবাদ কালিম্পং ধন্যবাদ কার্শিয়াং ধন্যবাদ মিরিক ধন্যবাদ শিলিগুড়ি ধন্যবাদ উত্তর দিনাজপুর ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর ধন্যবাদ মুর্শিদাবাদ ধন্যবাদ মালদা ধন্যবাদ নদিয়া ধন্যবাদ উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ধন্যবাদ মিদনাপুর পূর্ব ধন্যবাদ মিদনাপুর পশ্চিম ধন্যবাদ ঝাড়গ্রাম ধন্যবাদ বাঁকুড়া ধন্যবাদ পুরুলিয়া ধন্যবাদ হাওড়া ধন্যবাদ হুগলি ধন্যবাদ বর্ধমান পূর্ব ধন্যবাদ বর্ধমান পশ্চিম ধন্যবাদ আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল কলকাতাকেও তৃণমূল কলকাতাতেও তৃণমূল সারা বাংলায় তৃণমূল গ্রামগঞ্জে তৃণমূল লড়ছে কারা তৃণমূল জিতছে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল মা বোনেরা এই তৃণমূল শ্রমিক কৃষক তৃণমূল এই ছাত্র যুব তৃণমূল এই শ্রমিক কৃষক তৃণমূল এই সংখ্যালঘু তৃণমূল আদিবাসীরা তৃণমূল এই তপশিলীরা তৃণমূল এই রাজবংশীরা তৃণমূল এই মতুয়ারা তৃণমূল এই নমশূদ্র তৃণমূল এই খেলোয়াড়েরা তৃণমূল এই শিল্পী সাহিত্যিক তৃণমূল এই চলচ্চিত্র তৃণমূল এই রাজ্যের মানুষ তৃণমূল বাংলার মাটি তৃণমূল বাংলার মাটি তৃণমূল বাংলার মাটি তৃণমূল ভারত মাতা তৃণমূল বাংলার মাটি তৃণমূল জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम इंडिया आगे बढ़ो हम तुम्हारा साथ है साथ है साथ है इंडिया आगे बढ़ो हम तुम्हारा साथ है साथ है साथ है इंडिया आगे बढ़ो हम तुम्हारा साथ है सब तुम्हारा साथ है बीजेपी का तानाशाही नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा बीजेपी का तानाशाही नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा बीजेपी का तानाशाही नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय इंडिया जय इंडिया जय इंडिया जय इंडिया जय इंडिया जय इंडिया जय মণিপুর जय मणिपुर জয় মামাটি মানুষের जय मामाटी ভালো থাকুন সকলে ইন্দ্রনীল তুমি নচি সৌমিত্র যারা এসছেন এসো শাওনি অদ্বিতীয় আছে আমি দেখেছি জনগণ মনোধি হবে এখন জাতীয় সঙ্গীত বুলন্দা বীরবা বীর ভাই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা
মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। শান্তিপূর্ণভাবে যারা এসছেন শান্তিপূর্ণভাবে ফিরে যান। কেউ কোনো অশান্তিতে, কোনো প্ররোচনায়, কোনো উত্তেজনায় পা দেবেন না। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সালামু আলাইকুম, জয় জহর, সকলেই ভালো থাকুন এবং দণ্ডবতে।